শেখ হাসিনা ছোট বোন তো বাংলাদেশ চলে গেছে, আপনার 2 সপ্তাহ হলো। শেখ হাসিনা কি দেশে ফিরছেন? রেহানার আগমনের পর রাজনৈতিক গুঞ্জন তুঙ্গে। সম্প্রতি একটি ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এক ভারতীয় নাগরিক দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা 2 সপ্তাহ আগে বাংলাদেশে এসেছেন এবং আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যে শেখ হাসিনাও দেশে ফিরবেন। এই তথ্য প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র আলোচনার ঝড়। অনেকেই প্রশ্ন তুলেছেন, গণ অভ্যুত্থানের সময় পালিয়ে যাওয়া শেখ রেহানা কিভাবে দেশে ফিরলেন? যদি তিনি সত্যি ফিরে এসে থাকেন তবে তার বিরুদ্ধে থাকা হত্যা মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হবে কিনা এ নিয়েও চলছে বিতর্ক। এদিকে সাক্ষাৎকারে ওই ভারতীয় নাগরিক আরও বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে জেলে যেতেই হবে, এটাই এখন অবধারিত। তিনি দাবি করেন ইউনূসের কারাবরণের মাধ্যমে দেশের হিন্দু জনগোষ্ঠী নিরাপদ থাকবে, অন্যথায় তাদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে বলে তার অভিমত। তিনি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, আপনাকে নরেন্দ্র মোদীর সঙ্গে বসে আলোচনা করতে হবে, আর্মি থাকবে আপনার অধীনে, আর দেশ চালাবেন আপনি নিজস্ব কৌশলে, তবেই বাংলাদেশের হিন্দু সম্প্রদায় সুরক্ষিত থাকবে। তার এমন মন্তব্যকে কেন্দ্র করে নেট দুনিয়ায় শুরু হয়েছে নানা গুঞ্জন। অনেকে বলছেন, শেখ রেহানা যদি সত্যিই দেশে এসে থাকেন তবে সরকার কেন এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। তবে এও উল্লেখযোগ্য যে একাধিক বাংলাদেশি নাগরিক এবং বিশ্লেষক মনে করছেন ভারতীয় কিছু গণমাধ্যম পরিকল্পিতভাবে বাংলাদেশ নিয়ে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন গুজব ছড়াচ্ছে। তারা বলছেন, শেখ হাসিনার শাসন শেষ হওয়ার পর থেকে ভারতের গণমাধ্যমগুলো প্রতিদিনের নাশতার মতো করে এসব গুজব পরিবেশন করছে। শেখ রেহানার দেশে আগমনের খবরটিও তাদের ভাষায় এমন একটি গুটিহীন দাবার চাল। 2024 সালের 5 আগস্ট গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন বলে গুঞ্জন রয়েছে। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। শেখ হাসিনার দেশ ত্যাগের পর তার সরকারের একাধিক মন্ত্রী, সংসদ সদস্য ও নেতাকর্মীরা দেশ ছাড়ার চেষ্টা করেন। অনেকে পালিয়ে যেতে গিয়ে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন, আবার কেউ কেউ আত্মগোপনে রয়েছেন দেশের ভেতরে। বিশেষজ্ঞদের মতে ভারতীয় মিডিয়ার এই ধরনের বিভ্রান্তিকর প্রচারণা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে অস্থিরতা তৈরির কৌশল হতে পারে। ফলে এ ধরনের গুজবের বিরুদ্ধে সচেতন থাকা এখন সময়ের দাবি।